সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ড বিষয়ে একের পর এক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে। পুলিশ সর্বশেষ যে তথ্যটি উদ্ধার করতে পেরেছে সেটি হলো, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগ নেতা কাজী কামাল আহমেদ বাবু হত্যা মিশন বাস্তবায়নকারীদের ২ কোটি টাকা দেওয়ার দায়িত্ব নিয়েছিল। বাবু ছিলেন হত্যার মাস্টারমাইন্ড আখতারুজ্জামান শাহিনের বিশ্বস্ত প্রতিনিধি। যে বাবু আওয়ামী লীগের নেতা, তিনি ২ কোটি টাকা যারা হত্যাকাণ্ড করেছেন, ঘটিয়েছেন, হত্যাকারীদের দেওয়ার দায়িত্ব সেই আওয়ামী লীগ নেতা বাবু নিয়েছিলেন। এবং সেই বাবু হচ্ছে মাস্টারমাইন্ড, যে হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড আখতারুজ্জামান শাহিন, তার বিশ্বস্ত প্রতিনিধি। এমপি আনার হত্যা পরিকল্পনা বাস্তবায়নকারী ঝিনাইদহের চরমপন্থী নেতা শিমুল ভূঁইয়া ওরফে আমানুল্লাহকে এই ২ কোটি টাকা দেওয়ার কথা ছিল। শিমুল ভূঁইয়াকে এই ২ কোটি টাকা দেওয়ার কথা ছিল। টাকা লেনদেনের বিষয়ে আওয়ামী লীগ নেতা কাজী কামাল আহমেদ বাবু ও চরমপন্থী নেতা শিমুল ভূঁইয়ার গোপন বৈঠকও হয়েছিল। এই যে টাকা লেনদেন করবে, এই টাকা লেনদেনের বিষয়ে তারা দুইজন গোপন বৈঠক করেছিল। এবং ঢাকার গোয়েন্দা পুলিশ অনুসন্ধান করতে গিয়ে টাকা লেনদেনের বিষয়ে বাবু ও শিমুল ভূঁইয়ার হোয়াটসঅ্যাপ চ্যাটিংয়ে এসব তথ্য উদ্ধার করেছে। আবার তারা বৈঠকও করেছে এবং হোয়াটসঅ্যাপেও তারা চ্যাটিং করেছে টাকা লেনদেনের বিষয় নিয়ে। আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছিল শিমুল, চরমপন্থী নেতা শিমুল ভূঁইয়া ও কামানুল্লাহ। সেই ৬৪ ধারার জবানবন্দিতে এই সমস্ত তথ্য বেরিয়ে এসেছে। গত মে মাসের ১৩ তারিখে কলকাতার সঞ্জীবা গার্ডেন্সের বিলাসবহুল একটি ফ্ল্যাটে বাংলাদেশের সংসদ সদস্য আনোয়ার আজিম আনারকে হত্যার ২ দিন পর ১৫ মে প্রধান হত্যাকারী চরমপন্থী নেতা শিমুল ভূঁইয়া ওরফে আমানুল্লাহ বাংলাদেশে ফিরে আসেন। দর্শক, আপনারা জানেন যে গত মাসের অর্থাৎ মে মাসের ১৩ তারিখে আনোয়ারুল আজিম কলকাতায় খুন হয়েছিলেন। এবং সেই খুনের ২ দিন পরে খুনের যে প্রধান হত্যাকারী শিমুল ভূঁইয়া, চরমপন্থী নেতা তিনি, শিমুল ভূঁইয়া ২ দিন পরে অর্থাৎ ১৫ তারিখে বাংলাদেশে ফিরে আসেন। তখন মাস্টারমাইন্ড আখতারুজ্জামান শাহিন ঘাতক শিমুল ভূঁইয়াকে বাংলাদেশে যখন আসলো তখন বলল যে ঝিনাইদহের আওয়ামী লীগ নেতা বাবুর কাছ থেকে তুমি ২ কোটি টাকা নিয়ে নেবে। ২ কোটি টাকা কার থেকে নেবে? ঝিনাইদহের যে আওয়ামী লীগ নেতা আছে বাবু, তার কাছ থেকে এই ২ কোটি টাকা নেওয়ার জন্য মাস্টারমাইন্ড আখতারুজ্জামান ঘাতক শিমুলকে তখন বলেছিল ১৫ তারিখে। তার একদিন পর ১৫ তারিখে বলার পর একদিন পর ১৬ মে হোয়াটসঅ্যাপে চ্যাটিংয়ে আওয়ামী লীগ নেতা বাবুর সাথে টাকার বিষয়ে কথা বলে ঘাতক শিমুল ভূঁইয়া ওরফে আমানুল্লাহ। ওই আখতারুজ্জামান শাহিন বলার পরে একদিন পরেই আবার হোয়াটসঅ্যাপে শিমুল ভূঁইয়া আওয়ামী লীগ নেতার সাথে হোয়াটসঅ্যাপে কথা বলে এই টাকা লেনদেনের বিষয়ে। তারপর আবার অপরদিকে তারপর দিন ১৬ তারিখের পর দিন আবার ১৭ তারিখে ফরিদপুরের যে ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পাশে দুজনে গাড়ির ভেতর তাদের সাক্ষাৎ হয়, দেখা হয়। সেখানে আবার কথোপকথন হয়। তখন বাবু বলে, আওয়ামী লীগ নেতা বাবু বলে, ২৩ মে শিমুল ভূঁইয়াকে ২ কোটি টাকা দেওয়া হবে। শিমুল ভূঁইয়াকে তখন বলে বাবু যে তোমাকে ২৩ তারিখে অর্থাৎ
মে মাসের 23 তারিখে তোমাকে 2 কোটি টাকা দেওয়া হবে। আর যদি 23 তারিখে কোনো কারণে দিতে না পারে ওই টাকা, তাহলে তোমাকে সেই টাকা, সেই 2 কোটি টাকা 26 তারিখে দেবে, অর্থাৎ 26 মে দেবে। এই কথা বলার পর তারা দুজন চলে যায়, যার যার মতো চলে যাওয়ার পরে তবে নির্ধারিত তারিখে তাদের মধ্যে টাকা লেনদেনের আগেই, ওই যে তারিখটা হলো সেই নির্ধারিত তারিখে তাদের টাকা লেনদেনের আগেই 22 মে এমপি আনোয়ার আজিম আনার হত্যাকাণ্ড বিষয়টি জানাজানি হয়ে যায়। ওই টাকা পরিশোধ করার আগে 22 মে আনোয়ার আজিম হত্যাকাণ্ডের বিষয়টি জানাজানি হয়ে যায় এবং এটা গণমাধ্যমেও আসে। গণমাধ্যমে আসার পরে তারা দুজনেই আত্মগোপনে চলে যায়। এই কথাগুলো এমপি হত্যার মূল ঘাতক চরমপন্থী নেতা শিমুল ভুঁইয়া ওরফে আমানুল্লাহ 164 ধারায় জবানবন্দিতে আদালতে এসব তথ্য দিয়েছে। কে দিয়েছে? এটা দিয়েছে হচ্ছে শিমুল ভুঁইয়া, যিনি মূল ঘাতক, তিনি এই তথ্য দিয়েছে 164 ধারায় জবানবন্দি দিয়ে ম্যাজিস্ট্রেটের কাছে এই তথ্য দিয়েছে। এদিকে কলকাতা পুলিশ অবশেষে সম্প্রতি ঘটনা অবশেষে এমপি আনোয়ার আজিম আনারের কিছু হাড় উদ্ধার করেছে বলে দাবি করেছে। আসামি সিয়ামের দেয়া তথ্যে, যে সিয়াম আসামি কলকাতায় গ্রেপ্তার হয়েছে, সেই আসামি সিয়াম রিমান্ডে থেকে তথ্য দিয়েছে। সেই তথ্য অনুযায়ী রোববার সকালে দক্ষিণ 24 পরগনার একটি খালের কাশীপুর এলাকা থেকে কিছু হাড় উদ্ধার করে পুলিশ। হাড়গুলো এমপি আনোয়ারুল আজিম আনারের বুকের ও হাতের ধারণা করছে পুলিশ। সেগুলো কলকাতায় ফরেনসিক বিশ্লেষণের জন্য পাঠানো হয়েছে। যে হাড়গুলো উদ্ধার করেছে কলকাতার পুলিশ, সেই হাড়গুলো ফরেনসিক বিশ্লেষণের জন্য পাঠানো হয়েছে। এখন অপেক্ষা করতে হবে এই হাড়গুলো আসলে এমপি আনোয়ারুল আজিমের কিনা। দর্শক, এখন এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।